এসএসসি নিয়োগ বিধির পর এবার শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত যে ভাতা সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টে। 4টি মামলা হয়েছে আর 9 জুন রয়েছে মামলার শুনানি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, নিয়োগ বিধি নিয়ে যেমন আপত্তি রয়েছে, শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি তাদের জন্য রাজ্য সরকার যে 20,000 25,000-এর ভাতার ঘোষণা করেছিল তাও আর চ্যালেঞ্জ হলো। দেখো, একদম ইতিমধ্যেই 4টি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাতে মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে এই যে ঘোষণা করা হয়েছে যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তারা মাসিক ভাতা পাবেন এবং সেটা নির্ধারিতভাবে বলা হয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে 25,000 টাকা এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে মাসিক 20,000 টাকা। ফলে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা মামলা করছেন এবং তাদের বক্তব্য হলো যে এইভাবে যারা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিলেন এবং কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের একটা অংশকে এইভাবে যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেটা বেআইনি এবং তাদের বক্তব্য হলো যে এই ভাতা যদি দিতেই হয় সেক্ষেত্রে এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং একটা অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য যারা চাকরি পাননি তারা প্রত্যেকে যেন এই ভাতা পান সেই মর্মে এই আবেদন করা হয়েছে। 9 জুন এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সুমিতা, ধন্যবাদ। দেখুন, প্রথমেই বলি, পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 2016 সালে যে আইন ছিল সেই আইন অনুযায়ী নতুন করে পরীক্ষাটা নিতে হবে। তাই এই যে নতুন নিয়মাবলী যেটা 2025-এ করেছে এটা করতে পারে না, বেআইনি। আর দ্বিতীয়ত, এই যে এক্সপিরিয়েন্সের একটা নম্বর দিচ্ছে 10 নম্বর, তার মানে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে, যারা ওয়েটেড লিস্টেড বা যারা ওয়েট লিস্টে আসতে পারেনি তারা তো আর সুযোগই পাবে না। তার মানে যারা চাকরি করছিল তারাই আবার সুযোগ পাচ্ছে। একটা আপনি যদি 10টা নম্বর মানে একটা কম্পিটিটিভ এক্সামিনে অনেক। তৃতীয়ত, আপনি সবাইকে বসতে দিয়েছে এই নতুন পরীক্ষা, যেখানে সুপ্রিম কোর্ট মানে পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টের যারা তারা বসতে পারবে না, ইভেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও বসতে পারবে না। এটা সত্যি কথা বলতে, এটা যে এসএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বা রুলটা তৈরি করেছে তারা জেনে বুঝেই দিয়েছে যে এটা করলেই কোর্টে যাবে এবং কোর্ট হস্তক্ষেপ করবে যাতে করে নতুন পরীক্ষা না নিতে না হয় এবং যারা অযোগ্য তারাই চাকরিতে বহাল থাকবে, আর যারা বঞ্চিত বা ওয়েট লিস্টেড তারা যেন আর সুযোগটা না পায় বয়স পেরিয়ে যায়। সুদীপ্ত বাবু, ধন্যবাদ। নিশ্চিত করে বলতে পারি এর পেছনে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক উস্কানি কিংবা কিছু রাজনৈতিক ব্যক্তি যারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রকম নিয়োগ আটকানোর জন্য ক্রমাগত আদালত ঘর করেছে, নিয়োগ আটকানোর জন্য ক্রমাগত হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রাত্রিবেলা কম্বল বালিশ নিয়ে ঘুমিয়েছে, ব্রেকফাস্ট করে মামলা করেছে, ডিনার করে লাঞ্চ করে মামলা করেছে, মুখ ধুয়ে স্নান করে মামলা করেছে। আমার ধারণা সেই সমস্ত লোকজন এইটার পেছনেও রয়েছে। কিছু ছেলে মেয়ে, কিছু শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে বসে রয়েছেন, যারা একটা টেনশনের মধ্যে রয়েছেন, সরকার চেষ্টা চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন গোটা বিষয়টা থেকে তাদেরকে বার করে আনার, সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। এমতো পরিস্থিতিতে একটা আশার আলো যেখানে দেখা যাচ্ছিল সেটাতে আবার গিয়ে একটা জট তৈরি করা, আমি জানি না এতে কিছু মানুষ পলিটিক্যালি হয়তো স্যাটিসফাইড হচ্ছেন, কিন্তু আলটিমেটলি যে মানুষগুলোর চোখের জল ঝরাচ্ছেন, যে মানুষগুলো সংসারে অনিশ্চয়তার কালো মেঘ ডেকে আনছেন, সেই সমস্ত মানুষগুলোর অভিশাপ কুড়োচ্ছেন। আমার প্রত্যেকে যারা এই ঘটনার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন তাদের কাছে অনুরোধ, দয়া করে এই ছেলেমেয়েগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, অনুগ্রহ করে করবেন না।